নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শিলনোড়ায় বাটার মশলা দিয়ে অসাধারণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম, অথচ খুব সহজেই বানানো যায়। এখানে আমি 4টে ডিম সিদ্ধ নিয়েছি আর হাতে ম্যাশ করা একটু সিদ্ধ আলু নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবারে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন ভালোভাবে বেটে নেব। এবারে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চ আদা কুচি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, গোটা কয়েক গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নেব। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন বুঝে নিও। এবারে ডিম ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আর একটা বড় সাইজের টমেটো কুচি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে যে আদা জিরে ধনে গোলমরিচের মশলাটা করেছিলাম সেইটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটু জল অ্যাড করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষে গেলে ম্যাশ করে রাখা আলু, 2টো গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও হালকা হাতে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে ঈষৎ উষ্ণ গরম জল পরিমাণ মতো দেব। তোমরা যে পরিমাণে গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী দিও। 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রাখার পরে ওপর থেকে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু অসাধারণ স্বাদের এই ডিমের রেসিপিটি একেবারে তৈরি। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে, অথচ খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।